হেই গাইস, আসসালামু আলাইকুম। ওহে মায়াবতী গল্পের পার্ট 4 নিয়ে চলে এসেছি। তো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। এই মায়াবতী, এত দ্রুত পা চালিও না, রাস্তা ব্যথা পাবে। অর্ণব দৌড়ে এসে তন্নির সমান সমান হয়ে বলে। তন্নি আর চোখে এক পলক তাকায় অর্ণবের দিকে। এই ছেলেটা এত সকালে এই রাস্তায়? খানিকটা খাপলা লাগে তন্নির, কিন্তু পাত্তা দেয় না। আসতেই পারে, হয়তো মর্নিং ওয়াক করছে। হে, তুমি কি আমার ইগনোর করছো? তাকালে কিন্তু কথা বললে না। পারফেক্ট ইগনোর এটাকেই বলে। এর পানিশমেন্ট কি হতে পারে ভাবতে পারছো তুমি? তন্নির সামনে গিয়ে পেছন দিকে হাঁটতে হাঁটতে বলে অর্ণব। তন্নি ফুস করে একটা শ্বাস টানে, ছোট ছোট চোখ করে তাকায়। খোঁচা খোঁচা দাড়ি আর কোকড়া চুল, লোকটাকে দেখতে মন্দ লাগে না। নিধি আপুর সাথে মানাবে খুব। আনমনে হাসে তন্নি, কিন্তু মুখে গভীর ভাবনা বজায় রাখে। এটা কি ধরনের বিহেভিয়ার ভাইয়া? পথ আটকে হাঁটছেন কেন? এ পাশে জায়গা আছে, ও পাশে জায়গা আছে, তুমি রাস্তাকে কেন ব্যথা দিচ্ছ? রাস্তা তো ভেঙে যাবে মায়াবতী, আস্তে হাঁটো। আমি জাস্ট রাস্তার জীবনটা বাঁচাতে তোমাকে থামাতে চাইছি, কিন্তু তুমি তো টর্নেডোর মতো আমাকে সহ উড়িয়ে নিয়ে যাচ্ছ। চোখ বড় বড় করে বলে অর্ণব। তন্নি আমার নাম, মায়াবতী আবার কি? নামটা উচ্চারণ না করতে পারলে এই মেয়ে বলেও ডাকতে পারেন। টমেটো নাম তোমার? আই হেট টমেটো। টমেটো বলে ডাকতে বলো না প্লিজ। পারবো না, মায়াবতী বলেই ডাকবো। ভাইয়া, আমার দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে আমার, পথ ছাড়ুন প্লিজ। দাঁড়িয়ে গিয়ে বলে তন্নি। বয়ফ্রেন্ড ওয়েট করছে? অর্ণব দাঁড়িয়ে যায়। জি, কাট কাট গলায় বলে তন্নি। অর্ণব ভ্রু কুচকে ফেলে। দেখো মেয়ে, আঙ্গুল তুলে বলে অর্ণব। দেখান। হকচকিয়ে যায় অর্ণব, আঙ্গুল নামিয়ে নেয়, চোখ দুটো ছোট ছোট করে ফেলে। কথা শিখে গেছো 8 মাস বয়স থেকে। অর্ণব এবার কি বলবে? এই মেয়েটা পক পক শিখলো কিভাবে? আমার সাথে এভাবে কথা বলবে না একদম। একদম ওই বড় গাছটার মগডালে ফিক্কে দিব তোমায়। চিনো তুমি আমায়? আমার মুখ ওই দেখুন নিধি আপু। তন্নি কিছুটা জোরে বলে। অর্ণব কই কই বলে পেছনে তাকায়। এই ফাঁকে তন্নি বউ দৌড় দেয়। অর্ণব হকচকিয়ে যায়। মেয়েটা বোকা বানালো ওকে। এক দৌড়ে অথয়ের বাড়িতে চলে আসে তন্নি। দারোয়ান গেট খুলে চেয়ারে বসে ঘুমাচ্ছে। তন্নি ভেতরে ঢুকে যায়। আশা রান্না করছে, আনোয়ার খবরের কাগজ পড়ছে। অথয় এখনো ঘুম থেকে উঠেনি। তন্নির মাথার ঘুমটাটা ঠিক করে আনোয়ার চৌধুরীর সামনে যায়। গুড মর্নিং আঙ্কেল। আনোয়ার তন্নির দিকে তাকিয়ে মুচকি হাসে। গুড মর্নিং মা, বসো আমার পাশে। নিজের পাশে জায়গা করে দিয়ে বলে আনোয়ার। তন্নি বসে পড়ে। দুজন মিলে গল্প করতে থাকে। তারিকের কথা জিজ্ঞেস করে আনোয়ার। এর মধ্যে অর্ণব চলে আসে। ঠাস করে বসে পড়ে ওদের মুখোমুখি। গেমে নিয়ে একাকার। ছোট হাতার টি শার্টটা একদম ভিজে গেছে, কপাল বেয়ে ঘাম পড়ছে, দ্রুত নিঃশ্বাস নিচ্ছে। বড় বড় কুকড়া চুলগুলো কপালে পড়েছে। গোলাপি ঠোঁট জোড়া একটু পরপর জিভ দিয়ে ভিজিয়ে নিচ্ছে। আনোয়ার ছেলের দিকে তাকায়। অর্ণব দাঁতে দাঁত চেপে কটকট চোখে তাকিয়ে আছে তন্নির দিকে। তন্নি তাকাতেই চোখাচোখি হয়ে যায়। মুখ বাঁকিয়ে চোখ সরিয়ে নেয় তন্নি। কোথায় ছিলে তুমি? আনোয়ার জিজ্ঞেস করে। বউ আনতে গিয়েছিলাম। তো খালি হাতে ফিরলে কোনো মেয়ে পাত্তা দিল না, উল্টো দৌড়ানি দিল। তন্নি মুখ টিপে হেসে পড়ে। অর্ণব অপমানিত হয়। আমাকে পাত্তা দেবে না? আমি কত স্মার্ট, হ্যান্ডসাম, ড্যাশিং, দেখো তো তুমি। মেয়েরা তো আমার পেছন লাইন লাগিয়ে থাকে। বেশ ভাব নিয়ে বলে অর্ণব। কই দেখি না তো। আনোয়ার পেছনে তাকিয়ে বলে। তন্নি খিলখিলিয়ে হেসে ওঠে। অর্ণব থতবত খেয়ে যায়। এভাবে বলবেন না আঙ্কেল, ভাইয়ার গার্লফ্রেন্ড কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, একদম পরীর মতো দেখতে, আমি দেখেছি। তন্নি হাসি থামিয়ে বলে। অর্ণব বিরক্ত হয়। আনোয়ার ঠাস করে খবরের কাগজ নামিয়ে ফেলে তন্নির দিকে মুখ করে বসে। গার্লফ্রেন্ড? আমার ছেলের নাম কি? বাসা কই? বাবার নাম কি? আমি আজকেই যাব বৌমা দেখতে, ঠিকানা দাও আমায়। একসাথে এত প্রশ্ন করে ঘাবড়ে যায় তন্নি। হাসি মুখটা চুপসে যায়। আর চোখে অর্ণবের দিকে তাকায় এক পলক। আঙ্কেল, অথই বলেছিল আজকে নিধি আপুকে নিয়ে আসবে আপনাদের বাড়িতে। তাহলে আজকে আমি আর অফিস যাচ্ছি না। কই গো তুমি? বাড়িতে বৌমা আসবে আজকে। আনোয়ার আশাকে ডাকতে ডাকতে চলে যায়। তন্নি বুকে হাত দিয়ে জোরে শ্বাস টানে। খুব দরকার ছিল বাবাকে এটা বলার। অর্ণব গভীর গলায় বলে। আপনার রেপুটেশন বাঁচালাম। বলেই তন্নি যেতে নেয়। অর্ণব হাত ধরে নেয় তন্নি। তন্নি কপাল কুঁচকে তাকায় অর্ণবের দিকে। অর্ণবের দুটো চোখ লাল হয়ে গেছে। চুয়াল শক্ত। বলেছিলাম তোমায় রেপুটেশন বাঁচাতে। পাকনামি করতে কে বলেছে তোমায়? এবার সামাল দিব কিভাবে? সবটা বিগড়ে দিলে তুমি, ধমক দিয়ে বলে অর্ণব। তন্নি খানিকটা ভয় পেয়ে যায়, মাথা নিচু করে ফেলে। অর্ণবের থেকে হাত ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করতে থাকে। ভাইয়া প্লিজ ছেড়ে দেন, কেউ দেখে ফেলবে, ব্যাপারটা বাজে দেখাবে। মাথা নিচু করে রিনরিনিয়ে বলে তন্নি। ডোন্ট কল মি ভাইয়া। আজাইরা তখন থেকে শুনেছি ভাইয়া ভাইয়া ভাইয়া। তোমার কোন সম্পর্কের ভাই আমি? একদম মেরে তক্তা বানিয়ে দিব। তন্নি এবার চোখে পানি চলে আসে। ঠোঁট কামড়ে কান্না। কেউ দেখে ফেললে কি হবে? দেখুক। ভাবতে বলেছি তোমায়, সারাক্ষণ বেশি বুঝো তাই না? অর্ণব তন্নির চোখের পানি দেখে তন্নির হাতটা ছেড়ে দেয়। তন্নির চোখের পানি মুছে এক দৌড়ে অথয়ের রুমে চলে যায়। অর্ণব নিজের চুল খামচে ধরে বসে পড়ে। এভাবে দমক দেওয়া একদম ঠিক হয়নি। ও ভয় পেয়ে গেছে। ইস, কাঁদিয়ে দিলাম আমি, সরি জান, আর কখনো এমন করবো না, প্রমিস। অর্ণব বিড়বিড়িয়ে বলে। তন্নি অথয়ের রুমে এসে দেখে কোলবালিশ জড়িয়ে ব্যাগরে ঘুমাচ্ছে অথই। তন্নি অথয়ের পাশে বসে চোখের পানি মুছে ফেলে। আপনার সাথে আমি আর কখনো কথা বলবো না, রিন রিন করে বলে তন্নি। তারপর অথয়কে ডাকতে থাকে। অথয় উঠ না, এত আর্জেন্ট ডাকলি কেন আমায়? উঠ না। অথয়ের হাত ধরে নাড়াতে নাড়াতে বলে তন্নি। অথয় আড়মোড়ে ভেঙে উঠে বসে। তুই এত সকালে? ঘুম ঘুম কণ্ঠে বলে অথয়।
তুই তো মেসেজ করলি তাই তো চলে আসলাম। আমি কখন? আমি তো মেসেজ করিনি, ভেবেছিলাম ঘুম থেকে উঠে করব। তন্নির কপালে চিন্তার ভাঁজ পড়ে। অথই মেসেজ করেনি, তাহলে কে করলো? ভালো করেছিস এসে, 2 মিনিট বস, আমি ফ্রেশ হয়ে আসছি বলেই অথই চলে যায় ওয়াশরুমে। তন্নি ভাবতে থাকে। এরই মধ্যে হুড়মুড়িয়ে কেউ রুমে ঢুকে পড়ে। অর্ণব রুমে ঢুকতেই তন্নি হুড়মুড়িয়ে বেরিয়ে যায়। এত ভীষণ রাগ হয় অর্ণবের, হাত মুষ্টিবদ্ধ করে দরজার দিকে তাকিয়ে থাকে। রাগে চোয়াল শক্ত হয়ে গেছে। এভাবে ইগনোর করলো। অর্ণব কি এখন জ্বালাতে এসেছিল নাকি? এসেছিল তো তন্নির ছবিগুলো দিতে। বা হাতে থাকা খামটার দিকে তাকায় অর্ণব। ইচ্ছে করলো খামটা মুচড়ে ফেলে দিতে, কিন্তু এতে তন্নির ছবিগুলো নষ্ট হয়ে যাবে, তাই আর করলো না। তখনই অথই বেরিয়ে আসে। ভাইয়া তুই এখানে, তন্নি কোথায়? তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলে অথই। আমার মাথায় তন্নি, দেখতে পাচ্ছিস না? অর্ণব রেগে ধমক দিয়ে বলে। অথই চমকে উঠে। তোর তন্নিকে বলে দিবি আমার সাথে যেন বেশি ঢং না করে। কি মনে করে নিজেকে? একটা থাপ্পড় দিলে আরেকটা থাপ্পড় দেওয়ার জায়গা খুঁজে পাবে না? সে আমাকে অ্যাটিটিউড দেখায়। বকবক করতে চলে যায় অর্ণব। অথই হা হয়ে তাকিয়ে থাকে। কি হলো ব্যাপারটা? তন্নির উপর এতটা খেপলো কেন? তন্নি সোজা আশা বেগমের কাছে চলে আসে। সে বিরিয়ানি রান্না করছে। সাত সকালে বিরিয়ানি দেখে তন্নির খানিকটা অবাক লাগে। এত বড়লোক মানুষ, তারা ব্রেকফাস্টে বিরিয়ানি খায়? আশা তন্নিকে দেখে মুচকি হাসে। আন্টি আমি হেল্প করবো তোমায়? না না সোনা, হেল্প করতে হবে না, তুমি বসো তো আমার পাশে। মোড়া টেনে নিয়ে বলে আশা। তন্নি বসে পড়ে। আমার ছেলেটা হয়েছে একটা বজ্জাতে হাড্ডি, সারাক্ষণ জ্বালিয়ে মারে। তখন কি করবে না করবে আল্লাহ জানে। বিদেশে থাকতে পরানে পানি থাকতো না আমার, সারাক্ষণ মনে হতো পাগলটা কি করছে না করছে। এখন আমার কাছে এসেছে, তবুও চিন্তা দূর হচ্ছে না, সারাক্ষণ টই টই করে ঘুরে বেড়ায়। তন্নি মন দিয়ে আশা বেগমের নালিশ শুনছে। ছেলেটাকে বিয়ে দিয়ে যদি একটু ঘরে বাঁধতে পারি তাহলে আমার শান্তি। ঠিক বলেছেন আন্টি, আপনার বজ্জাতে হাড্ডিকে বিয়ে দিয়ে দিলে ঘরে বসবে। তন্নি কিটকিটিয়ে হেসে ওঠে। আশা বেগম হাসে। ফ্রিজ থেকে কেক বের করে তন্নিকে দেয়। তন্নি কেক খায়। অথই চলে আসে কিচেনে। প্রথমে তন্নির কাছে মুখ এগিয়ে হা করে তন্নি কেক খাইয়ে দেয়। অথই মুখে পুরে তন্নির গা ঘেসে বসে। তারপর তিনজন গল্প করতে থাকে। অর্ণব ফ্রেশ হয়ে নিচে আসে। রাগটা এখনো পড়েনি। তন্নিকে উচিত শিক্ষা দেওয়ার পরই রাগটা কমবে, তার আগে না। দুবদাব পা ফেলে খাবারের টেবিলে বসে পড়ে। মাম্মা খেতে দাও, চিৎকার করে বলে। আশা বেগম খাবার বাড়ছিল। তন্নি আর অথই ফোন দেখছিল। অর্ণবের চিৎকারে কেঁপে ওঠে। তাকায় অর্ণবের দিকে। কিরে মাকে আবার তুই মাম্মা বলিস কবে থেকে? অথই খানিকটা অবাক হয়ে বলে। তন্নি ঠোঁট টিপে হাসে। মাম্মা বলাতে তার খুব হাসি পাচ্ছে। আজ থেকে বলি আমার মা। আমি তাকে আম্মু, মাম্মা, মম, মামুনি যা খুশি বলবো। তোর কি? তুই বলার কি? অথইকে রীতিমতো ধমক দিয়ে বলে অর্ণব। অথই অবাকের উপর অবাক। এতগুলো ধমক একসাথে কখনো দেয়নি অর্ণব। আজ কি হলো তার? অথই আরো কিছু বলতে যায়, তন্নি থামিয়ে দেয়। আশা তাড়াতাড়ি করে খাবার বাড়ে। আরতি হেলে দুলে এসে ঠাস করে অর্ণবের একপাশে বসে পড়ে। আনোয়ার বাজার নামিয়ে একটা চেয়ার দখল করে নেয়। অথই অর্ণবের উপর রেগে আছে, তাই সে অর্ণবের পাশে বসবে না। মাঝখানের একটা চেয়ার ফাঁক রেখে বসে পড়ে সে। এমনকি গালটাও ফুলিয়ে রেখেছে। তন্নি এবার কি করবে? অর্ণবের পাশে বসবে? তন্নি দাঁড়িয়ে কেন, তুই বস। আশা প্লেট ঠিক করতে করতে বলে। বসে খেতে হয় এটা জানে না কি ও? গাদা, অর্ণব বলে ফেলে। তন্নি দাঁত কটমট করে তাকায় অর্ণবের দিকে। তোর থেকেও বেশি জানে ও। ওকে আরতি রেগে বলে, ও গাদা হলে আমি তো বলদ হব, তাই না? এটা আবার বলার কি হলো? আরতি ফোঁস করে শ্বাস টানে। দিন দিন চরম লেভেলের গাড়বেকা হয়ে যাচ্ছে তার ভাই। তন্নি বসতো, পাগলের কথায় কান দিস না। আশা তন্নির হাত ধরে টেনে অর্ণবের ঠিক পাশের চেয়ারে বসিয়ে দেয় ওকে। তন্নি ভীষণ লজ্জা পাচ্ছে। তন্নি পাশে বসাতে অর্ণব একটু নড়ে চড়ে বসে। তন্নির গা থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে। অর্ণব নাক টেনে টেনে গ্রান নিতে থাকে। আশা সবাই প্লেটে খাবার বাড়িয়ে দেয়। অথই তন্নিকে এটা সেটা বলছে আর মুখে খাবার তুলছে। তন্নি শুনছে আর অল্প অল্প করে খাচ্ছে। আসলে তন্নি এভাবেই খায়। খাবারটা হলো শান্তির জিনিস, শান্তি করে আস্তে আস্তে খেতে হয়। অর্ণব খুব ভালো করে তন্নির খাওয়ার পর্যবেক্ষণ করছে। আহা, হাতে গোনা কয়েকটা ভাত মুখে পড়ছে, সাথে একটু আলু আর একটু মাংস। গাদা খেতে পর্যন্ত পারে না। অর্ণব বিড়বিড় করে বলে। তন্নির কানে এটা পৌঁছায় না। অর্ণব এবার একটা কাজ করে ফেলে। তন্নির পায়ের উপর নিজের পা তুলে দেয়। নিজের পায়ের পাতা তন্নির পায়ের উপর রাখে। তন্নি চমকে উঠে। খাবার বন্ধ হয়ে যায়। হুড়মুড় করে দাঁড়িয়ে পড়ে। সবাই তাকায় তন্নির দিকে। অর্ণব বিরক্ত হয়। আরে বাবা, একটু তো টাচই করেছে, মুখ বুঝে সহ্য করা যেত না? কি হলো অথয়ের? তন্নি পায়ে ফুসকা পড়েছে? অর্ণব দাঁতে দাঁত চেপে বলে, আমি সোফায় বসে খাবো। বলে প্লেট নিয়ে চলে যায় তন্নি। অর্ণব আবারও হতাশ হয়ে পড়ে। একে কি করে বশ করবে, কি করে এর মন অব্দি পৌঁছাবে? তন্নির দেখা দেখি অথয় প্লেট নিয়ে সোফায় চলে যায়। অর্ণব খাওয়া বাদ দিয়েই চলে যায়। পেছন থেকে আনোয়ার, আশা, আরতি সবাই ডাকে, কিন্তু অর্ণব ফিরেও তাকায় না। তন্নি সেদিকে পাত্তা দেয়নি। রুমে গিয়ে অর্ণব ভাঙচুর শুরু করে দেয়। এটা সেটা ফেলে দিচ্ছে। চমকে উঠে সবাই। আশা আর আরতি দৌড়ে চলে যায় উপরে। আনোয়ার চিন্তিত মুখে যায়। তন্নি ভয় পেয়ে যায়। পা সরিয়ে নেওয়ার জন্য কি এতটা রেগে গেল? অথই আর তন্নিও যায়। অর্ণব দরজা বন্ধ করে দিয়েছে। আশা কান্না করছে আর অর্ণবের দরজা খুলতে বলছে। আরতি আর অথয় কাঁদছে আর বাইয়া বলে ডাকছে। ভেতর থেকে একটার পর একটা ভাঙচুরের শব্দ আসছে। আনোয়ার ফ্লোরে বসে পড়ে। বাবা তোর লেগে যাবে, বিড়বিড় করে এটাই বলছে তিনি। তন্নি ভীষণ খারাপ লাগছে। এই মানুষগুলো কতটা ভালোবাসে অর্ণবকে। তন্নি শুকনো ডোক গিলে এগিয়ে যায়। কেন জানি তন্নির মনে হচ্ছে ও ডাকলে দরজা খুলবে। ওনার কোনা দিয়ে কপালের ঘাম মুছে তন্নি দরজার সামনে দাঁড়ায়।
শুনছেন, দরজা খুলুন প্লিজ, কাঁদো কাঁদো গলায় রিড় করে বলে তন্নি। সাথে সাথে থেমে যায় অর্ণব। মিনিট পেরোনোর আগেই দরজা খুলে দেয় আশা, আরতি আর অথই হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে পড়ে। অথই বাইকে জড়িয়ে ধরে, অর্ণব এক হাতে অথইকে আগলে রেখেছে। আরতি মাথা নিচু করে কাটছে। আনোয়ার উঠতে পারে না, সে একইভাবে বসে আছে। আর তন্নি দরজার সামনেই দাঁড়িয়ে আছে। আই এম ওকে, কাঁদিস না, অর্ণব গম্ভীর গলায় বলে। আরতির নজর পড়ে অর্ণবের হাতের দিকে, টপ টপ করে রক্ত ঝরছে সেখান থেকে। ভাইয়া তোর হাত, চিৎকার করে আরতি। আনোয়ার এটা শুনে দৌড়ে চলে আসে রুমে। আশার কান্নার আওয়াজ বেজে যায়। অথই দৌড়ে যায় ফার্স্ট এড বক্স আনতে। আনোয়ার অর্ণবকে ধরে বসায়। অর্ণবের নজর তন্নির দিকে, আর তন্নি নিচের দিকে তাকিয়ে আছে। কি হয়ে গেল এটা? অথই হাতের বক্স নিয়ে আবারও দৌড়ে এসে অর্ণবের পায়ের কাছে বসে পড়ে। তন্নি একটু হেল্প কর আমায়, অথই কাঁদতে কাঁদতে বলে। তন্নি মাথা নিচু করে এগিয়ে আসে, অথইয়ের পাশে হাঁটু মুড়ে বসে। কাপা কাপা হাতে অর্ণবের হাত স্পর্শ করে। অর্ণব চোখ বন্ধ করে ফেলে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখা যায়। খুব যত্ন নিয়ে তন্নি অর্ণবের হাত পরিষ্কার করে দেয়। আনোয়ার ডাক্তারকে কল করতে করতে বেরিয়ে যায়। ডাক্তারকে হাত ধরতেই দেবে না অর্ণব। এত করে সবাই বলছে, কিন্তু অর্ণব এক কথা, আমি ঠিক আছি, এসবের দরকার নেই। তন্নি ভীষণ বিরক্ত। এরকম করার কোনো মানে হয়? গোটা বাড়ি শুদ্ধ লোক তার জন্য টেনশন করছে। ভালো করে খাওয়া হয়নি এখনো কারোই। আশা বেগম চোখ মুখ শুকিয়ে গেছে। এসব কি তার চোখে পড়ছে না? এতটাই বেয়াদব কেন সে? এখনো রক্ত পড়া থামছেই না। ইনফেকশন হয়ে যাবে ভাইয়া, অথই করুণ গলায় বলে। অর্ণব তাকায় তন্নির দিকে। তন্নির চোখ মুখ বিরক্তি ফুটে উঠেছে। হবে না ইনফেকশন, অর্ণব তন্নির দিকে তাকিয়ে উত্তর দেয়। অথই আমাকে এবার যেতে দে, মা চিন্তা করবে। তন্নি নিজের পার্স হাতে নিয়ে বলে, একটু পরে যা প্লিজ। অর্ণব দাঁড়িয়ে যায়। আমাকে একটু যেতে হবে। তুই কোথায় যাবি আব্বা? আশা দৌড়ে এসে অর্ণবকে জড়িয়ে ধরে বলে। তন্নি শুকনো ঢোক গিলে, কি সব হচ্ছে? তন্নি ব্যাগটা নামায়, অর্ণবের পাশে গিয়ে দাঁড়ায়। প্লিজ ডাক্তার আঙ্কেলকে দেখতে দিন, ফিস ফিস করে বলে তন্নি। অর্ণব মুচকি এসে আশাকে জড়িয়ে ধরে। আঙ্কেল হাতটা দেখুন তো। তুফাই ঠিক ডাক্তারের পাশে বসে যায়। আরতি আর অথই বাইয়ের দুপাশে বসে যায়। তন্নি হাত বাজ করে দাঁড়িয়ে আছে। অর্ণব এমন কেন করছে? কি চাইছে? কেমন মানুষ? নিজের ক্ষতি করতেও 2 সেকেন্ড ভাবে না? মারাত্মক লেভেলের পাগল লোকটা। কিন্তু এমন পাগলামিগুলো তন্নিকে ঘিরে নয় তো? না না, এটা হতেই পারে না। তার গার্লফ্রেন্ড আছে, সে তো তাকে ভালোবাসে, তাদের বিয়ে হবে, সে কেন তন্নিকে ঘিরে পাগলামি করবে? এটা তন্নির মনের ভুল। এই ভুলটা যেন কখনোই সত্যি না হয়। তন্নি মনে মনে বলে। দৃষ্টি অর্ণবের দিকে। লোকটা হাত বেশ অনেকটাই কেটেছে। ডাক্তার সেলাই দিয়েছে, কিন্তু লোকটা নির্বাক, একটু শব্দও করছে না, চুপচাপ বসে আছে। প্রথম দিন যে কপাল একটু কেটেছে তাতেই কত চিৎকার করলো, আর আজকে এতটা ব্যথা পেয়েও চুপ, কি করে সম্ভব? ডান। ডাক্তার ব্যান্ডেজ করে দিয়ে বলে। অর্ণব ডাক্তারের দিকে তাকিয়ে মুচকি হাসে। আশা চোখ মুখ খিচে বন্ধ করে বসে আছে। মাম্মা খাইয়ে দাও আমায়, খিদে পেয়েছে তো। ডাক্তারকে বিদায় করে খাবার বারে আসা। আনোয়ার অনেক আগেই বেরিয়ে গেছে। সে ঔষধ কিনে দারোয়ানের কাছে পাঠিয়ে অফিসে গেছে। যেতে হবে, আর্জেন্ট দরকার। আশা খাবার এনে ছেলের পাশে বসে। আমি এখন। তন্নি কথা শেষ করার আগেই অর্ণব বলে ওঠে, মা সবাইকে চুপ করতে বলো, আমি খাবো। তন্নি দাঁতের দাঁত চেপে তাকায় অর্ণবের দিকে। অথই তন্নির কাঁধে হাত রেখে চুপ হতে বলে। আশা ছেলেকে খাইয়ে দিতে থাকে, নিজে খাচ্ছে আর আশা বেগম খাইয়ে দিচ্ছে অর্ণব। তন্নি মুখ বাঁকায়। খাওয়া শেষ হতেই তন্নি উঠে দাঁড়ায়। 5 মিনিট দাঁড়া, আমি যা ড্রেসটা চেঞ্জ করে আসছি। অথই চলে যায়। আরতির কল আসাতে সেও চলে যায়। আশা বেগম এটো প্লেট নিয়ে কিচেনে চলে যায়। থেকে যায় অর্ণব আর তন্নি। আমার সাথে এসো, অর্ণব তন্নির সামনে দাঁড়িয়ে বলে। তন্নি না শোনার বান করে দাঁড়িয়ে থাকে। অর্ণব দাঁতের দাঁত চেপে তন্নির হাত ধরে চোখ পাকিয়ে তাকায় তন্নি। টাচ করতে চাই না আমি, তো বারবার তুমিই বাধ্য করো বলেই তন্নিকে টানতে থাকে। তন্নি চুপচাপ যায় অর্ণবের সাথে। অর্ণব সোজা নিজের রুমে নিয়ে যায় তন্নিকে। কাজের মেয়ে মালা রুম পরিষ্কার করছিল। মালা, আমি ডেকে নিব তোমায়, গম্ভীর গলায় বলে অর্ণব। মালা তাড়াতাড়ি বালতি নিয়ে চলে যায়। অর্ণব তন্নিকে নিয়ে রুমে প্রবেশ করতে হাত ছেড়ে দেয়। তন্নি বুকে হাত গুজে দাঁড়ায়। ভাইয়া আপনি এমনটা কেন করছেন? এভাবে হাত কেন কাটলেন? কেনই বা এতটা রেগে গেলেন? সবটাই ঠিক আছে, আপনার যা খুশি করবেন, কিন্তু কেন জানি মনে হলো আপনি সবটা আমার জন্য করেছেন। আমি তো কিছু করিনি। অথই জানতে পারলে খুব কষ্ট পাবে। আপনি কি আমার উপস্থিতিতে বিরক্ত? তাহলে আর কখনোই আসবো না এখানে, গড প্রমিস। মাথা নিচু করে বলে তন্নি। অর্ণব তন্নির মুখোমুখি দাঁড়ায়। চোখ দুটো তন্নির ঠোঁটে। হালকা গোলাপি ঠোঁট, ফেটে গেছে খানিকটা, চামড়া উঠে যাচ্ছে। ঠোঁটে মনে হচ্ছে একটুখানি বেজলিনও দেয় না। নাকের উপর কিছু ছোট ছোট কালো স্পট পড়েছে। চোখের নিচে কালি জমেছে। কপালের ঠিক মাঝখানে ছোট লাল ব্রণ উঠেছে। অনমনে হাসে অর্ণব। আমি পাগল হয়ে যাচ্ছি অথই। তন্নি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমার ঘুম চলে গেছে, কোনো কাজে মন বসাতে পারছি না। দুনিয়া উলটপালট করে দিতে ইচ্ছে করছে। অর্ণব দপ করে খাটের উপর বসে পড়ে। তন্নি ভয় পায়, খানিকটা মায়াও হয়। আমাকে বলতে পারেন ভাই, আমি চেষ্টা করব আপনার অস্থিরতা কমাতে, সাহায্য করব আপনাকে, অথয়ও সাহায্য করব। তন্নির নরম মন, সে মানুষের কষ্ট দেখতে পারে না। অর্ণবের কথায় তন্নির ছোট মনটাতেও চলছে তুফান। অথয়ের বাই তো তারও বাই। ভাগ্যিস কথাটা তন্নি মনে মনে ভেবে ফেললো। মুখে বললে আরেকটা লঙ্কা কাণ্ড বেঁধে যেত। অর্ণব চোখ বন্ধ করে ফোঁস করে শ্বাস টানে। বিয়ে করব আমি, বউ হলেই পারবে সব প্রবলেম সলভ করতে, তার আগে তো পারবে না। অর্ণব বাঁকা হেসে বলে, এটা কোনো ব্যাপার হলো? আমি এক্ষুনি আন্টিকে বলবো। তন্নি যেতে নেয়। অর্ণব হাত ধরে টান দিয়ে নিজের পাশে বসিয়ে দেয়। বলবো না? আমি বলবো। তুমি এখন আমার কথা শুনবে, চুপচাপ। তন্নি মাথা নাড়ায়।
আমি তোমার জন্য পা। অর্ণব বাকিটা শেষ করে আগেই অথই চলে আসে। ভাইয়া, নিপু আর তার বাবা চলে এসেছে। থেমে যায় অর্ণব। পড়ে যাওয়ার রাতটা তরতর করে বাড়তে থাকে। তন্নি দাঁড়িয়ে যায়, ভীষণ খুশি সে। আমাকে একটু বাজারে যেতে হবে, ভাইয়া চেঞ্জ করে নিচে আয়। বলেই তন্নির হাত ধরে দৌড়ে চলে যায় অথই। অর্ণব নিজের চুল খামচে ধরে। কি হচ্ছে এটা আমার সাথে? কেনাকাটা শেষ করে গাড়িতে জিনিসগুলো রাখে অথই আর তন্নি মিলে। অথয়ের মা 2000 টাকা দিয়েছে জামা কিনতে বলে। চল চল কিনে নিয়ে আস। দুটো 3 পিস কিনে দেয় অথই, অনেক সুন্দর ড্রেস দুটো। অথয়ের চেনা দোকানে জামা দুটো বানাতে দিয়ে আবার বাড়ির দিকে রওনা দেয়। তন্নি বাসা যেতে চেয়েছিল কিন্তু অথই যেতে দেয়, জোর করে বাড়িতে নিয়ে যায়। ইতি বেগম কল করে জানিয়ে দেয় তন্নি কাল সকালে যাবে বাড়ি। এতে ইতি বেগম ঢের আপত্তি করে কিন্তু তাতে পাত্তা দেয় না অথই, আর তন্নিকেও এটা জানতে দেয় না। অর্ণব নিধির বাবার সামনে বসে আছে আর নিধি আশা বেগমের সাথে কিচেনে। আশা বেগমের মেয়েটাকে খুব মনে ধরেছে। যেমন দেখতে সুন্দর তেমন সুন্দর ব্যবহার, কিন্তু সুন্দর করে কথা বলে, শিক্ষিত। নিপুণ অপূর্বকে এটা সেটা অনেক কিছু জিজ্ঞেস। অপূর্ব হুহা করে উত্তর দেয়। আশা বেগম নিধির সাহায্যে খাবারগুলো টেবিলে রাখে। বাবা যাও, নিধিকে বাসাটা ঘুরিয়ে দেখিয়ে আনো। অনিচ্ছা সত্ত্বেও অর্ণব দাঁড়ায়। নিধিও মুচকি হেসে অর্ণবের পেছনে যায়। অর্ণব আর নিধি হাঁটতে হাঁটতে ছাদের দিকে আসে। নিধি হুট করে অর্ণবের বাঁ হাতে নিজের হাতের মুঠোয় পড়ে নেয়। অর্ণব দাঁড়িয়ে যায়, ব্রু কুচকে তাকায় নিধির দিকে। নিধির মুখ লাজুক হাসি। এত আনরোম্যান্টিক কেন তুমি? জানি না, এত সুন্দর করে সেজেছি, একটু তো ভালো করে তাকাতে পারো। নিধি দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ায় আর অর্ণবকেও নিজের দিকে টেনে নেয়। দেখো আমায়। অর্ণব তাকায়। আজকে জিন্স আর সাদা শার্ট পরেছি। শার্টটা এতটাই পাতলা যে সব বোঝা যাচ্ছে। অর্ণব চোখ সরিয়ে নেয়। নিধি আরেকটু টান দেয় অর্ণবের কলার ধরে, ফলে একদম নিধির উপর পড়ে যায় অর্ণব। এই দৃশ্য পেছন থেকে দেখে ফেলে অথই আর তন্নি। পেছন থেকে একদম মনে হচ্ছে এরা চুমু খাচ্ছে। তন্নি শুকনো ডোক গিলে চিৎকার দিয়ে পেছনে ঘুরে তাকায়। নিধি হচ্ছেটা? অর্ণব ঠিকঠাক ভাবে দাঁড়িয়ে দমক দিতে থাকে। পুরোটা শেষ হওয়ার আগে চিৎকার করে পেছনে তাকায় অর্ণব। নিধি তন্নি আর অথইকে দেখে অর্ণব শুকনো ডোক গিলে। এই গাদা নিশ্চয় উল্টাপাল্টা ভেবেছে। তন্নি লজ্জায় লাল হয়ে গেছে। নুইয়ে রাখা মাথা একদম মিশিয়ে ফেলেছে শরীরের সাথে। হাত দুটো অনবরত ঘষাঘষি করছে। জোরে জোরে শ্বাস টানছে। অর্ণব ফুস করে শ্বাস টানে। রোমান্টিক সিন দেখলে যার এই অবস্থা হয় তাকে ছুঁয়ে দিলে কি অবস্থা হবে? বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারবো তো আমি আদৌ? বিড়বিড় করে বলে অর্ণব। ভাইয়া, বাড়িতে পিচ্ছি পিচ্ছি দুটো বাচ্চা আছে, একটু দেখে শুনে রোম্যান্স করবি তো? অথই মুখ বাঁকিয়ে বলে। নিধি একগাল হেসে এগিয়ে আসে অথইয়ের দিকে। অথইকে জড়িয়ে ধরে। সেরকম কিছু না, ওই আর। নিধি বলতে যায়, কিস করছিলাম। অর্ণব তন্নির দিকে তাকিয়ে বলে। অথই খুশখুশ করে কেসে উঠে। তন্নি চোখ দুটো খিচে বন্ধ করে ফেলে। নিধিও খানিকটা লজ্জা পায়। অর্ণব বেশ এনজয় করছে তন্নির ফেস। অথইয়ের তন্নি, তোমাকে কিস করিনি, নিধিকে করেছি। তন্নির দিকে 2 পা এগিয়ে এসে বলে অর্ণব। তন্নি চমকে চোখ খুলে শুকনো ডোক গিলে এক পলক তাকায় অর্ণবের দিকে। হাত পা কাঁপছে তন্নির। তন্নির অবস্থা দেখে অথই আর নিধি হেসে ফেলে। শয়তানের নানা, আমার তন্নির সাথে একদম মজা নিবি না। তন্নিকে এক হাত জড়িয়ে ধরে বলে অথই, মজা নিচ্ছি না, মজা নিতে চাচ্ছি। নিধি অর্ণবের কাঁধে থাপ্পড় মারে। অথই চোখ পাকিয়ে তাকায়। নিধুপু, তোমার বয়ফ্রেন্ড চরম লেভেলের একজন শয়তান। অথই রেগে বলে। তন্নি এবার জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করে। এতটা লজ্জা পাওয়ার জন্য নিজের উপর রাগ হচ্ছে। এভাবে লজ্জা না পেলে এতগুলো কথা শুনতে হতো না। তন্নি নিধির দিকে এগিয়ে আসে। আপু, তুমি দ্রুত ভাইয়াকে বিয়ে করে ফেলো, একদম দেরি করো না। ওমা, কেন? নিধি তন্নির থেকে খানিকটা লম্বা। কোমর ধরে তন্নির দিকে একটু ঝুঁকে বলে নিধি। অর্ণব ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে। ভাইয়া তখন আমাকে বলেছে তার নাকি নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়। সে অলওয়েজ তোমার সাথে চিপকে থাকতে চায়। তার দম বন্ধ লাগে তোমাকে ছাড়া। সে একদম লেট করতে চায় না, তাড়াতাড়ি তোমার ঘরে তুলতে চায়, তাই না ভাইয়া? ভাইয়া বলতে পারছিল না তো, আমি উপকার করে দিলাম। শেষের কথাটা অর্ণবের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলে। নিধি লজ্জা পায়, মাথা নিচু করে লাজুক হাসে। অথই দৌড়ে চলে যায়। এদের কথার মাঝে থাকা মানে নিজের কানকে বলি দেওয়া। অর্ণব দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে। হ্যাঁ তাই তো, কটকটি। এত বড় উপকার করার জন্য তোমাকে ইচ্ছে করছে কটকট করে খেয়ে ফেলি। চোখ মুখ শক্ত করে বলে অর্ণব। তন্নি বেচকি কাটে। খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো, এ সপ্তাহের মধ্যে আমি পাপাকে বলে আসি। বলেই নিধি এক দৌড়ে চলে যায়। তন্নি মুচকি হেসে চলে যেতে নেয়। অর্ণব তন্নির হাত ধরে ফেলে। ব্রু কুচকে অর্ণবের দিকে তাকায় তন্নি। আমি তন্নির ভাইয়া। অথয়ের তন্নি। নিধি আপু না। তন্নি মুচকি হেসে বলে, আই নো জান, তুমি আমার মায়াবতী। বলেই তন্নিকে এক টান দিয়ে দেয়ালে ঠেকিয়ে দেয়। আর অর্ণব নিজের এক হাত তন্নির মাথার পাশে দেয়ালে রাখে, আরেক হাত তন্নির কানের পেছন দিয়ে চুলে ঢুকিয়ে দেয়। তন্নি ঠ্যাপ ঠ্যাপ করে তাকিয়ে আছে। কি বলবেন ভাইয়া? অর্ণবের চোখের দিকে তাকিয়ে বলে তন্নি। সাথে সাথে চোখ ফিরিয়ে নেয়। লোকটার চোখে কিছু একটা আছে যা তন্নির বুকে গিয়ে বিচ্ছে। এবার লজ্জা পায় তন্নি। অর্ণবের প্রতিটি নিঃশ্বাস তন্নির চোখে মুখে আছড়ে পড়ছে। তন্নির মাথা নিচু করে ফেলে। 1 সপ্তাহের মধ্যেই বিয়ে। সামলাতে পারবে? পিচ্ছি মানুষ বলে ছাড় পাবে না কিন্তু। গম্ভীর গলায় বলে অর্ণব। আমার ফাপল লাগছে, একটু সরে দাঁড়ান প্লিজ, আপনার পেছনে অনেক জায়গা।
তন্নি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে রিড় করে বলে। অর্ণব ফুস করে শ্বাস টেনে সরে দাঁড়ায়। তন্নি হাঁপ ছেড়ে বাঁচে। আর একটু হলে মরে যেতাম। এভাবে চিপকে কেউ দাঁড়ায়? তন্নি ওড়না দিয়ে নাকের গাম মুছতে মুছতে বলে, গাদা। অর্ণব তন্নির মাথায় চাপকি মেরে চলে যায়। তন্নি অর্ণবের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। লাগাম ছাড়া শয়তানের নানা, বিড়বিড় করে বলে তন্নি। নিধিকে বিয়ের কথা উল্লেখ করতে দেয় না অর্ণব। সে কথা ঘুরিয়ে নিধিকে নিয়ে চলে আসে। কিছু বোঝাপড়া করা বাকি নিধির সাথে, কিছু কথা বলার দরকার, কিন্তু কথা বলতে দেয় না অথই আর আর্থি। অর্ণব নিধিকে নিয়ে চলে আসার পর দু বোন টেনে নিয়ে যায়। তন্নি এতক্ষণ এটাই দেখছিল। এবার দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে। নিজের পার্স হাতে নিয়ে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। অথইকেও বলে যায় না, বললে যেতে দেবে না। খানিকটা যেতেই দেখা হয়ে যায় সাগরের সাথে। সে বাইকের উপর বসে আছে। তন্নিকে দেখে একগাল হেসে হাত নাড়ায়। তন্নিও হাসে। আপনি এখানে? তন্নি জিজ্ঞেস করে। সাগর বাইক থেকে নেমে পড়ে। ওই বাড়িতে আমি থাকি। অর্ণবদের পাশের বাড়িটা দেখিয়ে দেয় সাগর। অথইর বাসায় এসেছিলে? এখন বাসায় যাচ্ছ? হ্যাঁ, চলো তোমাকে পৌঁছে দিই। সাগর বাইকে বসে চাবি ঘুরিয়ে নিয়ে বলে, না না, আমি একাই যেতে পারবো, বেশি দূরে নয় তো। ওখানেই। এমন করিও না প্লিজ। বাইকের পেছনের সিটে এখনো কাউকে বসতে দেইনি, তোমাকে বসাবো বলে। আম্মু কত জোরাজুরি করলো আজকে। এখন তুমি না বসলে আম্মুকে নিয়ে লং ড্রাইভে যেতে পারবো না। অসহায় ফেস নিয়ে বলে সাগর। তন্নি ব্রু কুচকে ফেলে। সাগরের কথা ঠিক বুঝলো না। আমাকেই কেন? তন্নি প্রশ্ন করে ফেলে। কারণ তুমি তন্নি, তাই। সাগর হেসে বলে। তন্নি ভাবনায় পড়ে যায়। ওঠো না তন্নি। ও তন্নি, ওঠো উঠো তন্নি, প্লিজ তন্নি, প্লিজ 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 বলতেই থাকে সাগর। আচ্ছা আচ্ছা, থামেন আপনি। সাগর বিজয়ের হাসি দেয়। নিজের হেলমেট পরে নেয়। তারপর তন্নিকে উঠতে ইশারা করে। তন্নি শুকনো ডোক চিপে সাগরের কাঁধে হাত দিয়ে বসে পড়ে বাইক। এটা দেখে ফেলে অর্ণব। সে এসেছিল তন্নির পেছন পেছন। তন্নি উঠতেই সাগর আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে বাইক স্টার্ট দেয়। অর্ণব কাটা হাতটা মুঠিবদ্ধ করে ফেলে। ফর্সা মুখটা লাল হয়ে, এটা ঠিক করলে না মায়াবতী? তোমায় শেষ করে ফেলবো আমি। তো গাইস, গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন এবং নেক্সট পার্টের জন্য বেশি বেশি কমেন্ট করুন।